নমস্কার বন্ধুরা, শম্পা ব্লগ অ্যান্ড বিউটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আরশোলা কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রয়েছে। একটা দুটো আরশোলা থাকলে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু যখন এদের সংখ্যা খুব বেশি হয়ে যায় তখন আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। কারণ এরা যখন তখন খাবার দাবারে এসে উড়ে বসে, আর যেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। তাই আমরা এই আরশোলাগুলোকে মারার জন্য তো বাইরে থেকে বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে কিনে নিয়ে আসি, কিন্তু না বন্ধুরা, যদি আপনারা বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নেন, তাহলে দেখবেন খুব সহজেই আরশোলা এবং তেলাপোকা আপনাদের বাড়ি থেকে বিদায় নিয়েছে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, এখানে আমি একটি পাত্র নিয়েছি, যে পাত্রটি আমি সচরাচর অন্য কোনো কাজে ব্যবহার করি না, সেই পাত্রটি আমি এখানে ইউজ করছি। আপনারাও এইরকম একটি পাত্র নেবেন যেটা আপনারা ইউজ করেন না। এবার আমি এখানে নিয়ে নিয়েছি সার্ফ এক্সেল। আমার কাছে এই ডিটারজেন্টটা ছিল, তাই আমি এটা ইউজ করেছি। আপনাদের কাছে যে ডিটারজেন্ট থাকবে সেই ডিটারজেন্টটা আপনারা এখানে ইউজ করবেন। বন্ধুরা, এখানে আমি 2 চামচ সার্ফ এক্সেল নিয়ে নিলাম। এটা কিন্তু খুব সুন্দর ক্লিনিংয়ের কাজ করে, এছাড়াও বিভিন্ন পোকামাকড় তাড়াতেও ভীষণভাবে সাহায্য করে। এবার আমি নিয়ে নিচ্ছি ডেটল। এই ডেটল কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। আমরা জামা কাপড় কাচা কিংবা স্নানের জলে দিয়েও অনেকে স্নান করে থাকি। তাই বন্ধুরা, ডেটল কিন্তু কম বেশি সবার কাছেই থাকে। সেই ডেটল আমি এখানে 2 চামচের মতো দিয়ে দিলাম। এবার আমি এই সমস্ত উপকরণের মধ্যে দিয়ে দেব আরও একটি জিনিস, যেটা কিন্তু আরশোলা এবং তেলাপোকা একদমই সহ্য করতে পারে না। সেটি হলো বরিক অ্যাসিড। বন্ধুরা, এখানে আমি 1 চামচ মতো বরিক অ্যাসিড দিয়ে দিচ্ছি। এই বরিক অ্যাসিড আরশোলা, তেলাপোকা এবং অন্যান্য যে কোনো পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে, তাই এখানে আমি 1 চামচ বরিক অ্যাসিড দিয়ে দিলাম। এবার আমি সমস্ত উপকরণ চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনাদের যদি এই মিশ্রণটা বেশি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনারা উপকরণগুলির পরিমাণ একটু বাড়িয়ে দেবেন, তাহলেই হবে। এইভাবে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর আমি এখানে প্লেন জল ইউজ করব। বন্ধুরা, যে প্লেন জল আপনাদের বাড়িতে রয়েছে সেই প্লেন জল আপনারা এখানে ইউজ করবেন। এবার জলটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে জলের সাথে সমস্ত উপকরণ ভালো করে মিশে যায়। এইভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে একটি স্প্রে বোতল নেব। বন্ধুরা, আপনারা অবশ্যই এই মিশ্রণটা স্প্রে বোতলের মধ্যে ইউজ করবেন, তার কারণ স্প্রে বোতলের মধ্যে ইউজ করলে আমরা যখন তখন যেখানে সেখানে স্প্রে করে দিতে পারবো। আর এমনি যদি কোনো সাধারণ বোতল ইউজ করা হয়, তাহলে কিন্তু আমরা যখন তখন যেখানে সেখানে স্প্রে করতে পারবো না। আমার কাছে এই স্প্রে বোতলটা ছিল, তাই আমি এই স্প্রে বোতলটা ইউজ করেছি। আপনাদের কাছে যে স্প্রে বোতল থাকবে সেই স্প্রে বোতল ইউজ করবেন। স্প্রে বোতলের ঢাকাটা খুলে নিলাম। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটি ফানেল। বন্ধুরা, অবশ্যই ফানেলটা নেবেন, তাহলে কি হবে না, বাইরে কিন্তু মিশ্রণটা কোনো রকমভাবে পড়বে না। এবার আমি এই ফানেলের উপরে নিয়ে নেব একটি ছাঁকনি। অবশ্যই মিশ্রণটা ছেঁকে নেবেন, তা না হলে কিন্তু স্প্রে বোতলের পাইপটা জাম করতে পারে। এবার আমি ছাঁকনির উপরে মিশ্রণটা ঢেলে দিলাম। এইভাবে মিশ্রণটা ঢেলে আমি স্প্রে বোতলের মধ্যে ভরে নিলাম। এবার আমি স্প্রে বোতলের ঢাকাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার যে সমস্ত জায়গায় আরশোলা এবং তেলাপোকার উপদ্রব খুব বেশি হয়, সেই সমস্ত জায়গায় আপনারা এটা ভালো করে স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন খুব সহজেই আরশোলা এবং তেলাপোকার সঙ্গে আরশোলার ডিমগুলোও নষ্ট হয়ে গেছে। বন্ধুরা, এই যে গ্যাস সিলিন্ডারটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বেশিরভাগ সময় অন্ধকার থাকে, তাই আমি এখানে ভালো করে স্প্রে করে দিচ্ছি, যাতে আরশোলা এবং তেলাপোকা কোনোভাবে লুকিয়ে থাকতে না পারে। এইভাবে ভালো করে স্প্রে করে দিলাম। এবার আমি চলে এসেছি ফ্রিজের কাছে। বন্ধুরা, এই ফ্রিজের তলায় যেখানে আমরা বিভিন্ন রকম জিনিসপত্র রাখি, সেখানেও কিন্তু ভালো করে স্প্রে করে দিচ্ছি, যাতে এই সমস্ত জায়গায় আরশোলা এবং তেলাপোকা কোনো রকমভাবে লুকিয়ে থাকতে না পারে। রাত্রিবেলা গ্যাস ওভেনের কাছে কিন্তু আরশোলা তেলাপোকার খুব উপদ্রব বেশি হয়, তাই আমি এখানেও ভালো করে স্প্রে করে দিচ্ছি। এইভাবে আমি যে সমস্ত জায়গায় আরশোলা রয়েছে সেখানে ভালো করে স্প্রে করে দিলাম। চারিদিকে ঝাড়ু দেওয়ার পর সকালে কিন্তু এতগুলো আরশোলা বেরিয়ে পড়েছে। বন্ধুরা, আরশোলাগুলো কিন্তু একেবারে মরেনি, একদম অজ্ঞান অবস্থায় রয়েছে। বন্ধুরা, এই মিশ্রণটা আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন এর কি উপকারী গুণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।